আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমান রহিম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। প্রিয় দর্শক, রাতে ঘুমানোর আগে আল্লাহর এই দুটি নাম পাঠ করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, যা দরখাস্ত করবেন, আল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকে সাথে সাথে তা দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। যদি সম্পদশালী হতে চান তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্পদের অধিকারী বানিয়ে দিবেন, কারণ রিজিক দাতা একমাত্র আল্লাহ। যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো রিজিক চাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা রিজিক দিবেন, কারণ আল্লাহ তাআলা তিনি নিজেই বলেন অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সুপ্রদর্শক, যদি আপনি বিবাহ করতে চান বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যদি মানুষের ভালোবাসা চান তাহলে মানুষের ভালোবাসা পাবেন। যদি বিদেশ যেতে চান তাহলে বিদেশ যেতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আপনি যদি রাতে ঘুমানোর আগে আল্লাহর এই দুটি নাম পাঠ করতে পারেন তাহলে আল্লাহর কাছে আপনি যদি এক্সামে ভালো রেজাল্ট করতে চান তবে পরীক্ষায় ভালো ফলাফল আপনি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনি সুস্থতার জীবন চান তবে আল্লাহ তাআলার অশেষ কুদরতে সুস্থতা আপনি অর্জন করতে পারবেন এই আমলের খাতিরে। সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। যদি আপনি গুনাহ মাফের জন্য দোয়া করেন এই আল্লাহ তাআলা গুণবাচক সিফতি নাম দুটি পড়ে তবে গুনাহ মাফ হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহর এই দুটি নাম, মহান রব্বুল আলামিনের এই দুটি নাম এত ফজিলতপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ, এত পাওয়ারফুল যে এই দুটি গুণবাচক নাম রাতে ঘুমানোর আগে পাঠ করে ঘুমালে আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দয়ায় আপনি সুস্থতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। শুভদিনী ভাই বোনেরা, এক কথায় আপনার দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে যা দরকার, যা প্রয়োজন বর্তমানে, তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। চমৎকার একটি ঘটনা, এই ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন এই দুটি নামের কেন এত গুরুত্ব। একটি ঘটনার ব্যাপারে জনশ্রুতি আছে যে এক মূর্তি পূজক সনাম বলে বহু বছরের মতো তার দেবতার উদ্দেশ্যে ডাকতেছিল। এক মূর্তি পূজক কি করতেছিল? সনাম বলে বহু বছর ধরে তার দেবতার উদ্দেশ্যে ডাকতেছিল। কারণ কি? কারণ তার মূর্তির নাম ছিল সনাম। তার মূর্তির নাম কি ছিল? সনাম ছিল। তো এভাবে অনেক বছর সে মূর্তি পূজা করে আসছিল এবং সে সনামকে সনাম বলেই ডাকত। কিন্তু তার মূর্তি দেবতা কোনো দিনও তার ডাকে সাড়া দিল না। তার ডাকে সাড়া দিল না তার দেবতা, তাকে সাহায্য করল না, তাকে সহযোগিতাও করল না। কিন্তু একদিন হঠাৎ ভুলক্রমে তার মুখ থেকে সনামের পরিবর্তে সমাদ শব্দটি বের হয়ে গিয়েছিল এবং সে সনামের পরিবর্তে অনবরত সমাদ শব্দটি পাঠ করতে থাকলো। তো সেই মূর্তি পূজের মুখ থেকে যখন এই সমাদ শব্দটা যখন বের হয়ে গেল তখন আল্লাহ তাআলার ইশারায় কুদরতে তার মনের বাসনা পূর্ণ হলো, তার মনে ইচ্ছা তামান্না পূর্ণ হলো। সুবহানাল্লাহ। সে মূর্তি পূজক যখন বুঝতে পারলো তার মনের বাসনা পূরণ হয়েছে, তার তামান্না ইচ্ছা পূরণ হয়েছে, তখন সে যে হতভম্ব, বিস্মিত এবং অবাক হয়ে গেল। সে অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আর আফসোস করতে লাগলো, হায় আফসোস, আজকে এত বছর ধরে এই মূর্তিকে সনাম বলে ডাকলাম, এই মূর্তির পূজা করলাম, সনাম বলে কত সাহায্য সহযোগিতা চাইলাম, কত আশা নিয়ে পূজা করতাম, কিন্তু আমার আশা পূরণ হয়নি, আমার মনে ইচ্ছা তামান্না পূরণ হয়নি। কিন্তু ভুলবশত বের হয়ে গিয়েছে আমার মুখ দিয়ে, ভুলবশত বের হওয়া সত্ত্বেও আমার মনের আশা পূরণ হয়েছে। আমি ইচ্ছা করে বলি নাই, ভুলবশত বের হয়েছে, তারপরেও আমার মনের তামান্না, আমার আকাঙ্ক্ষা, ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয়ই এই নামের কোনো মাহাত্ম্য আছে,
সেই মূর্তি পূজক চিন্তা করতেছে, ভাবতেছে, তাহলে নিশ্চয়ই এই সমাদ নামের কোনো মাহাত্ম্য আছে, গুরুত্ব আছে, তাৎপর্য আছে। যখন তিনি জানলেন, বুঝতে পারলেন এটি মহান সৃষ্টিকর্তা, মহান আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, সিফাতি নাম, তখন সে মূর্তি পূজক তিনি নিশ্চিত বিশ্বাস করলেন যে মহান আল্লাহ তাআলা একজন আছেন। সে ঈমান আনলো, সে মুসলমান হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চমৎকার একটি ঘটনা আপনাদের সম্মুখে পেশ করলাম। দর্শক, আল্লাহ তাআলার ৯৯টা নাম আছে। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি পড়তে পারবেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে কোনো নামের জিকির নির্ধারণ করে দেননি যে আপনি এই নামটা পড়তে পারবেন, এটা পড়বেন না, এমনভাবে নির্দিষ্ট করে দেয়নি। আপনি সবগুলোই পড়তে পারবেন। বরং পবিত্র কোরআনে সূরা আরাফে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন বিষয়টি, হে মানুষ সকল, জেনে রাখো আমার ৯৯টা সুন্দর সুন্দর আসমাউল হুসনা নাম রয়েছে, যেটা তোমার পছন্দ হয় সেটা ধরেই আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আপনার যদি ইয়া রহমানও পড়তে ভালো লাগে, আপনি রহমানও পড়বেন, কোনো সমস্যা নেই। আপনার যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তে ভালো লাগে, তাহলে এটাই পড়বেন। আপনার যদি ইয়া গফফারু এই সিফাতি নামটি পড়তে ভালো লাগে, আপনি সেটাও পড়তে পারেন। যদি আপনার ইয়া ওয়াহাবু পড়তে ভালো লাগে, তাহলে আপনি সেটা পড়তে পারেন, ইয়া ওয়াহাবু, আল্লাহ তাআলার গুণ বা সিফাতি নাম। অর্থাৎ যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই আপনি পড়বেন। তবে এখানে সর্বসংখ্যক মানুষ যে নামের আমলে নিজের মনের বাসনা অতি দ্রুত হাসিল করতে পেরেছেন, সেই নামের আমল নিয়ে এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। পরীক্ষিত আমল। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যে নামটা রাতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আপনার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে, সে নামটা হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। প্রিয় দর্শক, এই নামটা আল্লাহ তাআলার একটা অন্যতম সিফাতি নাম, সিফাতি গুণবাচক নাম, এবং এই নামটা সূরা ইখলাসের মধ্যে রয়েছে। অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআনের ১১২ নম্বর সূরাতে রয়েছে। এই নামটির অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী, বা আল্লাহ তাআলা কার মুখাপেক্ষী নন, অর্থাৎ তিনি একক, তার কোনো শরিক নেই। সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার এই নামটা যেই পদ্ধতিতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, সেই নিয়মটি হচ্ছে, আপনি যখন রাতে সব কাজ শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, আপনার কাজগুলো শেষ করে বিছানায় ঘুমাতে যাবেন, তখন প্রথমে ৩ বার দুরূদ ইব্রাহিম পড়বেন। উল্লেখ্য, দুরূদ ইব্রাহিম নামাজের শেষ বৈঠকে যে দুরূদ পড়া হয় সেই দুরূদ। আপনাদের সুবিধার্থে দুরূদটি একবার বলে দিচ্ছি, খেয়াল করুন আপনাদের ভুল হয় কিনা, একটু শুনুন মনোযোগ দিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দুরূদ ইব্রাহিম ৩ বার পড়বেন। তারপর আপনি আল্লাহ তাআলার নাম, একটি গুণবাচক নাম ইয়া সমাদু, ইয়া সমাদু অথবা আল্লাহুস সামাদ, এটি আপনি ১১১ বার পড়বেন। কতবার পড়বেন? ১১১ বার, বা তার বেশিও পড়তে পারেন। তারপর আবার ৩ বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। নবীজির প্রেম, ভালোবাসা, মহাব্বত অন্তর রেখে পড়বেন। তারপর আপনার মনের যে আশা রয়েছে সে আশাটা আল্লাহকে বলবেন। যেমন বলতে পারেন যে, হে আল্লাহ, আমার অমুক আশা, অমুক ইচ্ছাটা আপনি পূরণ করে দিন, অথবা আমার এটা দরকার, আপনি আমাকে তা দান করুন, অথবা হে আল্লাহ, আমার যে ঋণ আছে, যে ঋণের কারণে আমি কষ্ট পাচ্ছি, সে ঋণ পরিশোধ করার উপায় বের করে দিন। এভাবে আল্লাহ তাআলার নাম পাঠ করে আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন। এখন আপনি চাইলে আরেকটি নামের জিকির করতে পারেন,
সেটা হলো ইয়া সামিউ, ইয়া সামিউ। এই নামটিও পাঠ করা খুবই সহজ। এই নামটার অর্থ হলো হে শ্রবণকারী, বা যিনি মানুষের দুঃখ, মানুষের কষ্ট, মানুষের সব কিছু শুনে থাকেন, দেখে থাকেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকেন। আল্লাহ তাআলার এই নামটি যদি আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে, তবেও আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে যদি পড়েন। আপনি যদি পারেন, আপনার পক্ষে সম্ভব হলে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম উভয়টি পাঠ করবেন, অর্থাৎ ইয়া সামিউ এবং ইয়া সমাদ অথবা আল্লাহুস সমাদ। উক্ত নামগুলো বেজোড় সংখ্যা সর্বনিম্ন 3 বার করে হলেও পাঠ করবেন, আর সময় থাকলে সম্ভব হলে 101 বারের বেশি পাঠ করবেন অথবা 101 বার পাঠ করবেন। এবং সুপ্রিয় দর্শক, আগে পরে 3 বার করে সর্বমোট 6 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। প্রথমে শুরুতে 3 বার এবং শেষে 3 বার পাঠ করবেন। যখন দুরূদ পড়বেন তখনও মনে মনে আল্লাহকে নিজের ইচ্ছার কথা জানাতে থাকবেন, কারণ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাত দুরূদ পেশ করেন। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি সালাত পেশ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও, সম্মানের সাথে সালাম জানাও। সূরা আহজাব আয়াত হচ্ছে 56। ইনশাআল্লাহ এভাবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন, বিন্দু মাত্র সন্দেহ নেই ইনশাআল্লাহ, খুব দ্রুত সময়ের মধ্যে। প্রিয় দর্শক, আপনি যেটাই আল্লাহর কাছে চান না কেন, মনে রাখবেন সেটা হালাল হতে হবে, বৈধ হতে হবে। সুপ্রিয় দর্শক, আপনার অবৈধ কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। যদিও কবুল করেন তাহলে সেটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। তাই মনের ইচ্ছা অবশ্যই সেই জায়েজ হতে হবে, ইসলাম সমর্থিত হতে হবে, মনে রাখবেন। এবং রাতে ঘুমানোর আগে এই দুটি নাম পাঠ করে উপকার পাওয়ার জন্য, ফল পাওয়ার জন্য বিশেষ শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে এবং পূর্ণ ইয়াকিনের সাথে আমল করতে হবে। আর আপনি রাতের এশার নামাজ পড়ার পরে বাজে গল্পগুজব না করে অজু অবস্থায় উক্ত নামের আমল যদি করতে পারেন এবং সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে 2000 একত্রিত করে যদি আপনার সমস্ত শরীর 3 বার মাসও করতে পারেন এবং আয়াতুল কুরসি 1 বার পড়ে যদি রাতে আপনি ঘুমাতে যান, তাহলে সারা রাত আপনাকে শয়তান খারাপ স্বপ্ন দেখাতে পারবে না ইনশাআল্লাহ। আপনাকে ঘুমের মধ্যে বোবা জিন ধরবে না, আপনার ঘুমের মধ্যে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা কমে যাবে ইনশাআল্লাহ। এবং ঘুমের মধ্যে বিপদ থেকে হেফাজত করবেন যে তিনি কে, আল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। প্রিয় দর্শক, আমি মনে করি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ, যেন অপর মুসলমান শিখতে পারে। আজকের জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। যদি বেঁচে থাকি অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।